আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা তো শেষ, তো এখন আমাদের বিয়েটা কবে হচ্ছে? মানে মানে কি, তোমার আমার বিয়ে কবে হবে সেটা জিজ্ঞেস করছি তোমায়। এইটা কোনো কথা? অতি শীঘ্রই আমি তোমার বিয়ে করতে পারবো না। তুমি আবার আমার জীবনে ফিরত আসো মুক্তা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে কেন ডিস্টার্ব করো? আমি তো তোমার সাথে সংসার করব না। তোমার সাথে যদি সংসার আমি করতাম তাহলে তোমার আমি ডিভোর্স দিতাম না। তুমি তো জানো আমি তোমার কতটুকু ভালোবাসি, কারণ তোমার জন্য আমি কি না করছি সেটা বলো। তুমি যা যখন চাইছো তখন আমি তাই দিচ্ছি। আমার তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে, বাস তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো। তবু কেন তুমি আমার ডিপোজিটে চলে গেলা? তুমি আমার জীবনে আবার নতুন করে ফিরত আসো। আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই। তোমাকে ছাড়া আমি বাঁচবো না মুক্তা। আমার কাছে আসো, চলে আসো আমার কাছে আবার। আমার কখনো তুমি ডিস্টার্ব করবে না, ঠিক আছে? আমি চাই না তোমার সাথে থাকতে। আমার তোমার সাথে আর রুচিতে বাঁধে না থাকার। সরি, আমি পারতেছি না। তুমি তোমার মতো, আমি আমার মতো। না তুমি আমার ফোন দিবা, না আমার সাথে যোগাযোগ করবে, না কোনো মেসেজ করবে, ঠিক আছে? ওকে। আর কোনো কথা? তুমি আমার কথা শোনো। না আর কিছু বলার নাই। ভাবো। না আর কিছু ভাবার নাই। হ্যাঁ? কিছু ভাবতে চাই না। তোমার ছাড়া বাঁচবো না সরি, মুক্তা, শোনো। আর পারতেছি না। আচ্ছা, 10 কথার এক কথা, তোমার রাইতে এত দেরি হলো কেন? আরে শোনো, দেরি হয়েছে কেন? আসার সময় ওর সাথে দেখা হয়েছে। মানে? আরে শোনো কথাটা আমার, তো কি করবো এখন, ওর সাথে দেখা হয়েছে এই জন্য ওর সাথে মিটমাট করে মানে ক্লোজ করে আসলাম, মানে ব্যাপারটা শেষ করে আসলাম, বুঝলাম? ঠিক আছে, ভালো করছো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা তো শেষ, তো এখন আমাদের বিয়েটা কবে হচ্ছে? মানে মানে কি, তোমার আমার বিয়ে কবে হবে সেটা জিজ্ঞেস করছি তোমায়। এইটা কোনো কথা? অতি শীঘ্রই আমি তোমার বিয়ে করতে পারবো না। মানেটা কি? কেন? আচ্ছা, আমি কি তোমারে ডিভোর্স দিতে বলছি যে তুমি আমারে ওরে ডিভোর্স দিয়ে তুমি আমারে বিয়ে করবে? এই তুমি বললা ওরে তাড়াতাড়ি ছাইরা আসো, হ্যান ত্যান আমরা বিয়ে করব, এখন তুমি আবার এই কথা বলতেছো, বুঝলাম না কি চাও তুমি? আমি এই সব ভূত মাথার ভিতরে নেই আর কোনোদিন নিব না, ঠিক আছে?
যদি তুমি ধৈর্য ধরো 2, 4, 5 বছর ধৈর্য ধরতে হবে, তারপর তোমার বিয়ে করবে। এর আগে তোমার আমি বিয়ে করতে পারবো না। তাহলে কি তুমি আমার বিয়ে করবে না? এটা কেমন কথা কও? এই নিচে থেকে কি আসমান ধরা যায়? সম্ভব? আরেকটা কথা তুমি সবসময় জানিয়ে রেখো, একটা টিস্যু তুমি দোকানের থেকে কিনলা, ওই টিস্যুটা ব্যবহার করে কেউ পকেটে রাখে কি করে, কত ফালাই দে। ফালাই দেয়। তাহলে এটা সবসময় মনে রাখো, তোমার আমি বিয়ের সাথে করতে পারবো তাহলে না। তুমি আমার টিস্যু মনে করছিলে? হ্যাঁ, বিয়ে করবে না? তাই মনে হয়। তুমি যেটা মনে করো তাই যত সব। মামুন, তাহলে কি আমি ভুল করলাম? আমার সোনার সংসার রাইখা ওর কথা মতো ওকে ডিভোর্স দিয়া। এখানে আসলে আমার সত্যি ভুল হয়েছে, আমার মাফ করে দেওয়া যায় না? আমার তোমার কোনো ভুল নাই, ঠিক আছে? তোমার অনেক বোঝানোর চেষ্টা করছি আমি, তখনও বুঝতে চাও না তুমি। আসলে আমি পূর্বে যা ভুল করছি তার জন্য সরি। আমার আর কখনো হইব না। আমি এখন তোমার সাথে থাকতে চাই। এখন তোমাকে মেনে নেওয়া কোনোভাবে আমার সম্ভব না, কারণ তোমার জন্য আমি 1 বছর অপেক্ষায় ছিলাম। 1 বছর পরে আমি বিয়ে করে ফেলেছি, ঠিক আছে? এখন যে আমি তোমাকে নেব সেটা কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার জীবন থেকে এখন তুমি আর মৃত হয়ে গেছো। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস অবিশ্বাস সেটা তোমার ব্যাপার, ঠিক আছে? আর হ্যাঁ শোনো, তুমি আমার নতুন সংসারে কখন আর অশান্তি করতে তুমি আর আসবে না, ঠিক আছে?